দেখুন গাইজ, এটাই হচ্ছে ছোট রাক্ষসখালী যাওয়ার এই নৌকাঘাট, এই নৌকার ঘাট। এই যে এই নদীটা, ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ছোট রাক্ষসখালী। ওখানেই যাব, খাওয়াটা এখনো আসেনি, খাওয়া আসবে। আগলা সুরে দড়ি টেনে দেওয়া যাবে। দেখুন বড়শি দিয়ে মাছ ধরছে। এটা বড়শি, ওই হুইল বড়শি বলে, তাই তো? তো এখানে মাছ পাওয়া যায় জানেন? তো গাইস খেয়া নৌকো ছেড়ে দিল। এই যে দেখুন নদীটা, এটার কি নদীর নাম বলে? ওটা রাক্ষসখালী বাজার। আচ্ছা, ওই এই যাচ্ছি তো ছোট রাক্ষসখালী, তাই তো? তো গাইস এই দিক থেকে এই খাওয়া পার হয়ে উঠে এলাম। এই হচ্ছে খাওয়া ঘাট থেকে উপরে উঠে এলাম গ্রামের দিকে। এই দিক বোধহয় গ্রাম আছে। হ্যাঁ, ওই ভাঙাটাই দেখাতে আসছি আমি। হ্যাঁ, ভাঙাটাই দেখাতে আসছি। হ্যাঁ, ওইটাই আমাকে বলেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঢালাই রাস্তা দেখি করে কি লাভ? না না না। আর এমনি ভরা গ্রাম কোন দিকে? ভরা গ্রামটা এইদিকে আছে। ভরা গ্রামটা এইদিকে, আর এইদিকে পাড় ভাঙা, তাই তো? হ্যাঁ, ওইটা পুরোটাই ভাঙা। আচ্ছা আচ্ছা, পাড়। আমি তো খেয়াল বলছি, আমার ঘাটটাই ভাঙাটা, পুরো ঘাটটা। হ্যাঁ, তা তো দেখলাম। তাহলে পাড়টা ভাঙা আগে দেখে আসি। মানে ইলেকট্রিক নাই? ও আচ্ছা আচ্ছা। এখানে কি গম পেঠাই হয় নাকি? ও হলুদ, বিভিন্ন রকমের হলুদ আছে, লঙ্কা, হলুদ লঙ্কা গুঁড়ো ইত্যাদি। গাইজ, এটা হচ্ছে নদীর পাড়। এই নদীর পাড়, এইভাবে ইটের রাস্তা, মাটি উঁচু করে ইটের রাস্তা করে দেওয়া আছে। আর এইদিকে তো এই যে গেওয়া গাছের জঙ্গল, পুরো গেওয়া গাছের জঙ্গল। এই গাইস, এই হচ্ছে ছোট রাক্ষসখালীর একটি গ্রাম। তো একটা ইটির রাস্তা, আর এই দিকে এরকম, আর এই রাস্তার পাশ দিয়ে দুই একটা বাড়িঘর আছে। তা এই বাড়িতে একটু ঢুকে দেখি। আপনাদের নিজস্ব বাড়ি এটা? আপনার এই কি বাচ্চা কাচ্চা? তিনজন? পাঁচজন হচ্ছে আপনার বাচ্চা। আর আপনার হাজব্যান্ড কাজ করতে গেছি। কোথায় কাজ করে? মাটি খোয়া। মাটি মানে মাটি কোদাল দিয়ে কাটা? ও, তা এই যে বিল্ডিং বাড়ি করেছেন, মানে আপনাদের ইনকাম ভালো মোটামুটি নাকি? মনে হবে গোটা করে 1 লাখ টাকা চলেছে। কি দিয়ে? ওই লোন করেছেন 1 লাখ? আচ্ছা আচ্ছা, সেই লোন করে ঘরটা করা। তা আপনার বাড়িতে কয়জন লোক? আমার এই বাইরে 5 জন।
5 জন, ওর বাবা একজন, 6 জন। ও, তোর বাবা না থাকলে আপনারা 5 জনই থাকেন। ওর বাবা এখন কোথায় কাজ করতে গেছে? ওই মাটি খুঁড়তে গেছে। মানে এই রাক্ষসখালিতেই আছে? ওই রাক্ষস হবে। ও আচ্ছা আচ্ছা। ও মানে কাজ শেষে বাড়ি চলে আসবে? না, আমার হ্যাঁ? কেউ বাড়িতে কাউ ফাঁকা যায়। কেন? আমার এর বাবা যে আমাদের সুগার সেক্টরে কাউ কাজ করতে যায় না। মানে এর বাবা আসে না এখানে? বাবা ওটি ওর বাবা হচ্ছে ওটি আছে মাটি খুঁড়তেছে। আচ্ছা আচ্ছা। তা এইগুলো কি? এই গরু খাবার শুদ্ধ ঘাস। এই গরুরকে আবার মানে এমনি কাঁচা খাবে না, সিদ্ধ করে দিতে হবে? কুড়া হাঁড়ি দিতে হয়। কেন? গরম জলে দিলে খাইনি। তাই নাকি? এই যে কুড়া হাঁড়ি ধরে দিতে হয়। কুড়া হাঁড়ির ঘাসও ওকে পাওয়া যায়নি, জল হয়েছে। আচ্ছা। তা আপনি কোনো কাজ করেন, ইনকাম কিছু? আমার কোনো ইনকাম নেই। কোনো ইনকাম নেই? আচ্ছা। এই কাজ করলে খালি খাবার, এই কি খাবার। জায়গা জমি এমন কি নেই। জায়গা জমি নেই? না, আমাদের এই চাউকিয়া, এই সংসারের চাউকিয়া নিলে খাবো। আর এদের পড়াশুনোর কি হচ্ছে? ফোড়ে পড়ে রে, এই যে এইটে পড়ে রে। ও, এইটে পড়ে? বড়োটা। আচ্ছা, বুড়োটা। ও আমরা যারা ফোড়ে পড়ে এখন থ্রি। আচ্ছা আচ্ছা। তার মানে পড়াশুনো করছে, তাই তো? তাহলে ঠিক আছে। তা আজকে রান্না বান্না হবে না? হ্যাঁ, রান্না বান্না হবে। এখন কি হবে, এখন কিচ্ছু নেই এখন। সে কি? হ্যাঁ, শুধু আলু ছাড়া কিচ্ছু নেই এখন। বাড়ি ঘর তো নেই আর। না, তা সবজি কিছু হয় না এখানে? এমনকি বাড়ি ঘর নেই সবজি করার মতো। সবজি করার মতো নেই? বাড়ি ঘরে রইলে তো বাড়ি ঘরে করবো। যেই তো যেটুকু চাইলে ঘর হয়েছে, আর বাড়ি ঘর নেই। মানে সবজির জায়গা নেই, এদিক ওদিক অন্য অন্য গাছপালা আছে? ওই যে বালিটা আছে, আবার ঘর, পায়খানা ঘর হবে, ঘর হবে, রান্নাঘর হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হ্যাঁ, এখানে হাঁস মুরগি টুরগি কিছু আছে নাকি? হ্যাঁ, এখানে হাঁস মুরগি পালেন নাকি না কোনো? মুরগি আছে, আমার মুরগি নাই। আচ্ছা। কটে মুরগি আছে, সে নাই। কটা চাইছে, কটা মুরগি। পেঁপের গাছ বড় বড় নাকি? এবার পিঠা গাছ। পিপা গাছ? তো এইগুলো কি করছেন? এই যে চাউলা পোকা রাখছে, রোদের বাড়ি খাওয়া হয় না। চাউলে পোকা লেগে গেছে? তো একসঙ্গে এত কিনবেন কেন? কম করে কিনবেন। ঠিক আছে, ভালো থাকেন। দেখতে এলাম, আপনাদের গ্রাম ঘুরতে এলাম আর কি। বাহ, এখানে আবার একটু ফুল টুল আছে, দেখেন, জবা জবা ফুল। বাড়িটা দেখতে তো খুব ভালোই লাগছে। এখানে দেখুন, এই যে আরো ফুল টুল, মানে রুচি আছে আর কি। এই পরিবারের রুচি আছে। তো বাড়ি খারাপ নয়, বিল্ডিং বাড়ি করেছে, কিন্তু বলছে অভাব। যাই হোক, লোন টোন করে হয়তো করছে। খড় টড় আছে। আর একটা বাড়ি, খড়, গরু। এই বাড়ি আপনার তো? আচ্ছা আচ্ছা। আমি কলকাতার থেকে এসেছি আর কি, বেড়াতে এসেছি, আপনার গ্রাম দেখতে এসেছি। এই আর কি, তেমন কিছু না, গ্রাম দেখতে এসেছি। তা আপনাদের ফ্যামিলিতে কয়জন লোক আপনারা? আচ্ছা। তো দাদা বলছি, এটা আপনারই বাড়ি, তাই তো? আপনারা ফ্যামিলিতে কতজন লোক? আমাদের ফ্যামিলিতে আছে 5-6 জন। 6 জন? তা আপনি এই 4 জন তো এখানেই দেখতে পাচ্ছি, 4 জন, এই 3 জন আর আপনি একজন, এই 4 জন তো এখানেই দেখতে পাচ্ছি। আর হচ্ছে কে? আমার ছেলে লোকেদের বাড়ি কাজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একজন বাজারে গেছে। ও, 2 ছেলে, তাই তো? না, এক ছেলে। আর একজন কি? আমার ছেলে, এই যে বৌমা। ও, ইনি বৌমা? হ্যাঁ। আচ্ছা। আর ছেলে লোকের বাড়িতে কাজ করছে। হ্যাঁ। আর এনার 4 মেয়ে, এক মেয়েকে বিয়ে দেওয়া আছে।
ওই যে জামাই আসছে, ও এক মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ একজনকে বিয়ে দেওয়া আছে। মানে এদেরই এক বোনকে বিয়ে দেওয়া হয়েছে তাই তো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তা এরা এত ছোট, তা বোন বিয়ে দেওয়া হয়েছে মানে সে বোনের কত বয়স? এর উপরে মৃত্যু আছে, সে বাজার গেছে। ও বাজারে গেছে। আর বড়কে বিয়ে দেওয়া আছে। আচ্ছা, তা আপনার এই ছেলের বিয়ে হয়েছে কোথায়? রাক্ষসখালীতেই? না, তবে বিয়ে করেছে সূর্যপুর। সূর্যপুর কি এই দ্বীপে না অন্যটায়? না, অন্য দূরে, অনেক দূরে। দূরে না? রায়দিঘির লাইনে, রায়দিঘে? রায়দিঘির লাইনে, ওই লাইনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, তা এই এরা পড়াশুনো করে? হ্যাঁ, এই যে স্কুলে যাবে এরা, এই যে স্নান করে এলো যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখানে কারেন্ট আছে তাই তো? হ্যাঁ, বিদ্যুৎ আছে, হ্যাঁ টিভি চলছে। হ্যাঁ, টিভি চলছে, কারেন্ট। আচ্ছা, তা আপনার দাদা কি বিজনেস বা কি ইনকাম? আমাদের কোনো বিজনেস নেই বাবু। হুম, ওই 2 বিঘার জায়গা চাষ আছে, আচ্ছা। ওই বাগান টাগান হয়, ছেলে খাটাখাটি করে। এই হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এই বাগান টাগান বলতে বাগানে কিছু উৎপাদন বাগান হয়? বলতে কিছু কিছু আলু লাগানো হয়েছিল, অল্প স্বল্প কিছু। ওই 4-5 কাঠা জায়গায় আলু, কি হয়? পেঁয়াজ, লঙ্কা এইসব দেওয়া। হয়নি আমাদের ঘরে খাবার জন্য। না, সে বিক্রি করার না, ঘরের খাবারটা হলেই তো সে যথেষ্ট। হ্যাঁ, খাওয়া। তা মোটামুটি শাক সবজি কিছু হয়? হ্যাঁ, ধরেন ভেন্ডি ভেন্ডি লাগালেন, এগুলো হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আর আপনাদের এখানে বাজারঘাট করতে গেলে কোথায় যান? বাজারে, এই সামনে বাজার। ওখানে সব পাওয়া যাবে? হ্যাঁ, মানে কোনো সমস্যা হয় না? না। ওষুধপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় সব? আর সপ্তাহে পাথরের বাজার আমরা চলে যাই, সপ্তাহে একদিন। পাথর প্রতিমার যে বাজার? ও, সে তো বড় দূর, বাজার সে তো দূর আছে অনেক। দূর, নৌকায় করে যেতে হয়। নৌকায় যেতে পারা যায় বা হ্যাঁ। ভ্যানে ট্রেনে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি খেয়েছেন? কি মুড়ি দাও মা। না, আমি খেয়ে আসছি অবশ্য। মুড়ি খাবেন? মুড়ি যাও। দেখুন গাইস, খাওয়া আছে, বীজ আছে, মুড়ি এক মুঠো খেয়ে নেন। গ্রামের পাতা মানুষ, এখানকার গ্লাসে গ্লাসে জল আর মোগলাই সব। তা আপনাদের বাড়ি তাহলে কলকাতা বাবু? বারাসাত চেনেন নাকি? আমি শুনেছি। ও, ওদিকে যাওয়া নেই, বারাসাত। হ্যাঁ, ওই বারাসাতেই। বারাসাতে আমার পিসির বাড়ি আছে ওখানে। কোন জায়গায়? বারাসাতে বারাসাত কোন জায়গার নাম বলতে পারবেন? পিসির বাড়ি বারাসাতে। ও বলতে পারবেন না এখন বাদে। হ্যাঁ, হয়তো ভুলে গেছে কিন্তু। আমার পুতরা আমরা যাইনি কখন ওখানে। দুই পিসির বাড়ি ওখানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কলকাতায় আমার এক পুতরা আছে, হ্যাঁ, ও বাড়ি ওখানে। আমরা যাইনি ওই এতে, তাই তো? যাওয়া তো এখান থেকে বিরাট অনেক রাস্তা, হ্যাঁ, অনেক পথ। হ্যাঁ, বিনি প্রয়োজনে কেউ আর যায় না। মাথায় যাবে। দেখুন গাই, যে বাড়িতে যত্ন করে খেতে দিল, এই যে দেখুন, অতিথি প্রিয়। এই যে উনি খাবার দিয়ে গেলেন, অতিথি প্রিয়। দাদা, আপনার কাছে যত্ন পেলাম, খুব ভালো লাগলো। জগতের লোকে দেখুক যে আপনারা গ্রামের মানুষ কিরম অতিথি আপ্যায়ন করেন, আপনাদের পরিবেশ পরিস্থিতি খুব ভালো লাগলো। আর গ্রামে বাস করছেন ভালোই, কারেন্ট আছে, টিভি দেখছেন, আপনার খাট এদিকে একটা ওইদিকে একটা। হ্যাঁ, ভালো ঘর করেছেন, গ্রামের মধ্যে খুব মোটামুটি শান্তিপ্রিয়ই আছেন। বাবু যাই দুঃখে করতে, হ্যাঁ। কারে কাটে বাবু, অভাবের সংসার তো। না, ওই 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 জীবনটাই সবচেয়ে ভালো। এখন অট্টালিকা, বহু টাকা পয়সা, এই সমস্ত আর পাহারা দেওয়ার না, না, ওতে আরও অশান্তি বেশি হচ্ছে। এই দিন আনি দিন খাই, ভগবানের কাছে তাতে শত্রুও কম থাকে। টাকা পয়সা বেশি থাকলে শত্রুও বেড়ে যায় কিন্তু। আমি ঠাকুরকে ডাকতে পারি হ্যাঁ বর্তমানে। হ্যাঁ হ্যাঁ, আমার এইটাই বড় জিনিস বাবু। একদম একদম। আর কেউ চাইতে এলে আমি কোনোদিন না বলতে পারবো না। এইটুক এতটা। হ্যাঁ, এই যে আমি 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 ব্যস্ত চলে যাচ্ছিলাম, আপনি হাত ধরে আমার বসালেন যে না দুটো খেয়ে যাও। এইটুক আন্তরিকতা এই গ্রামের মানুষের আছে। আবার এলে আসবেন। ঠিক। আর
আসবেন দুপুরে যদি দরকার হয় আমার বাড়িতে খাবেন। বাহ বাহ, তো দেখেন। বাইরে থেকে ব্যবসায়ী আসতো, তাকে বলা ছিল আমার, আচ্ছা আচ্ছা আপনি আমার বাড়িতে দুপুরে এসে খেয়ে যাবেন। আচ্ছা। বাড়ি হটে এতে তাই বলো? মেদিনীপুর কোন জায়গায় বলছি না, কেশপুর, কেশপুরে বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে ভদ্রলোক আসতো তখন, যেমন আসে খেয়ে যায় দুপুরে। না, তা আপনার ব্যাপার হচ্ছে আপনার যত্ন পেলাম, আমি আসতে পারলে কোনোদিন আসলাম, আর না পারলেও আপনার যে যত্ন পেলাম, মনে করেন যে আপনি আমাকে একক তো মানে আপ্যায়ন করেছেন, এটা আমি পেয়ে গেছি অন্তর থেকে। এলে আসবে আবার। ঠিক আছে, ঠিক দাদা, তাহলে আসি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। দেখুন গাইজ, আমি এই বাড়িটা পরিদর্শন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি বাচ্চা নিয়ে স্কুলে গেছিলেন? হ্যাঁ যাবো। ও যাবেন? হ্যাঁ। স্কুল কোথায়? ওই ওই কর্নাট, ও, ও কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 2 তে পড়ে। আচ্ছা আচ্ছা, একজনই বাচ্চা? একজনই বাচ্চা। হুম। তা আপনাদের বাচ্চার বাবা কি করে? পড়েছে বাহানা কাজ করে, কাজ ও করে। বড়োদের কাজ করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার বাপের বাড়ি কোথায় ছিল? আমার বাবার বাড়ি পাথরকুটি। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এখানে আছেন ভালো নাকি? মোটামুটি মোটামুটি চলে যাচ্ছে, ওই যা ইনকাম টাম হয় তাতে দিন চলে যায় দিন ভালোভাবে? চলে যাচ্ছে। ঘর বাড়ি না করতে পারছি, খাটাখাটনির উপরে সব কিছু। আমাদের খাটাখাটনির উপরে সব কিছু খাটাখাটনির চলে। উপরে। হ্যাঁ, আর দিন রোজগার, ছেলে আছে অসুখ বিসুখ ভালো মন্দ, তার গোবিন্দ দিচ্ছেই চলে যাচ্ছে। যাক, ওইটাই মানে আজকাল আর গ্রামে অত অট্টালিকা কিছু করাও যাবে না, কিছু করার করাও নয়। যাবে না, এখানে খেটে কমায় খাওয়া ছাড়া। খাওয়া ছাড়া যে আর ঘরে একটাই ছেলে ছেড়ে বা দাদু ঠাকুমা আছে, ছেড়ে কোথায়ও যাবে? হ্যাঁ, বিদেশে যাবে, বাবা মা আছে, না, না। ছেড়ে কোথায় যাবে? সবাই 4 জন থাকি, ওই সুখে মোটামুটি চলে এমনি যাচ্ছে। জমি টমি আছে একটু? মোটামুটি হয়ে যায়। কতটা আছে? পেটের ভাতটা কোনো রকম কতটা হয়ে- আছে? ওই বিঘা 1.5 আছে। আচ্ছা আচ্ছা। এই পেটে- তাহলে ওই জমিতে কিছু হোক আর কিছু ইনকাম করুক, তাতে দিন চলে যাচ্ছে। হ্যাঁ, আর এমনি সবজি টবজি কিছু হয় বাড়িতে? বাড়িতে মোটামুটি ওই যা আনাজ শাক হয় চা চলে যায়। যাক, মোটামুটি খেটে খুটে যাই যত। যাক। আপনার কি নাম? আমার নাম শম্পা মণ্ডল সামনে। আচ্ছা, ঠিক আছে। সাধারণ বাড়ির ছেলে মেয়ে আমরা। না, আমিও একজন সাধারণ বাড়ির ছেলে মেয়ে, কিন্তু আমারও এরকম প্রত্যন্ত গ্রামে বাড়ি। এখন আপাতত কিছুদিন এই বারাসাতে আছি এই, কিন্তু আমিও একদম এইরকমই মাটির মানুষ। এটাই বুঝছেন? ভালো, সবার সাথে একদম একদম। মিলেমিশে থাকতে খুবই জন্যই আমি গ্রামেই ঘুরি বেশি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি প্রায়ই গ্রামে ঢুকি আর এই গ্রামের লোকের সঙ্গে কথা বলি, এটাই ভালো লাগে। হ্যাঁ, আপনাদের ফোন আছে নাকি? ফোন আছে, নাম্বার বড় ফোন নেই? বড় ফোন হয়তো একটা আর্থিক এর দিক দিয়ে কিনা হয়েছে, কেন বাচ্চার অনলাইন লকডাউনের সময় হয়ে মানে তো বলছি যে আমার চ্যানেলটা দেখতে পারবেন যদি থাকে। হ্যাঁ, অনলাইন ক্লাস তো চলে বাচ্চার, আচ্ছা আচ্ছা আচ্ছা। তার জন্য একটা ফোন কেনা হয়েছে? কেনা হয়েছে খুব এতে মানে কেনা হয়েছে ফোনটা। মানে অনলাইন ক্লাস লকডাউন থেকে তো চালু হয়ে গেছিল। চালু হয়ে গেছিল, হ্যাঁ। তাই না, বাচ্চার পড়াশোনা নেই। ওই তো ব্যাপার, ওই ঘরে ঘরে ফোন কিনতে হয়েছে ওই জন্য, বাচ্চা পড়ানোর জন্য। যত দারিদ্র হোক না কেন, হ্যাঁ, তবু কিনতে হয়েছে তাকে। কিনতে হয়েছে। কিনতে হয়েছে। না, কোন কোন এলাকায় সরকার থেকে টাকা সরকার দিয়েছিল। থেকে কাকু আমরা পাই না, কিন্তু এই বাচ্চার জন্য আমাকে কিনতে হয়েছে। ক্লাস 2 তে পড়ে যখন, তার ইংরেজি কি সব কিছু আমাকে তো এতে আনতে হয়েছে, অনলাইনে ছেড়েছে, সেই জন্য আমরা কিনেছি। না, কিনতে হবে, বাধ্য হয়ে বাচ্চা মানুষ বাধ্য করতে হলে। মানুষ করতে হলে কি মানুষ করতে হলে যত কিনতে হবে। দারিদ্র হোক না কেন, তবু আমাকে কিনে বাচ্চা মানুষ তো করতেই হবে। করতেই হবে আমাকে। হুম। আমার একটাই ছেলে, আমাকে কোনো একটা, আমি দিন খেটে খাচ্ছি, আমার ছেলেটাকে কিছু একটা ভালো পথে আনতে হবে। হ্যাঁ, কিছু ভালো পথে কিছুটা ভালো পথে চাকরি বাকরি করুক, চাকরি বাকরি না হোক, একটা ব্যবসা খুব করুক। ব্যবসা বাণিজ্য দিক থেকে আমাকে যেন কিছু, আমি আজকের খাচ্ছি, কাল আমার ছেলেটা কি করবে, কি করবে? কি করবে তখন? আমি একজন মাধ্যমিক পাস নি। তাই? হ্যাঁ, আমার স্বামীর বিন্দু পড়া নেই। পড়া তাহলে নেই? না, তা বলে কি আমার স্বামীর নেই বলে আমি ছেলেটাকে মানুষ করব না? একদম আমার একদম। স্বামীকে বলেছি, দেখো সে তুমি পড়া নেই, আমি পড়ছি, আমি টিউশন করাতে পারবো, আচ্ছা, তো যথেষ্ট আমার অভিজ্ঞতা আছে। তো সংসারে আর্থিক দিক দিয়ে হয়তো আমি পারিনি, কিন্তু এই আমি 2টা টিউশন করলে আমি 2টা বাচ্চাকে মানুষ করতে পারবো তো কাকু? হুম হুম, কি কাকু? অবশ্যই।
তাই এই যে চলছে গোবিন্দের ইচ্ছে। গোবিন্দ চালায় নেবে, অসুবিধে নেই। হ্যাঁ তো ভালো থাকে না? হ্যাঁ ভালো থাকবে, ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, গ্রামের মানুষ সাদাসিধে মন, আর কত সুন্দর কথা বলতে, মানে গল্প করতে করতে ছাড়তে চায় না। আর শহরের লোকজন একটা কথা বললেও মনে করে বিরক্তি, মনে করে যে এই লোকটা বিদায় হলে বাসি। কিন্তু দেখুন গ্রামের মানুষ কত সহজ সরল। ওই যে দাদার বাড়িতে বলছি, না দাদা আজকে যত্ন করতে হবে না, আমি অন্য একদিন আসবো। বলছে না না, কিছু মুখে দিয়ে যেতে হবে। সে 3টে মিষ্টি, তারপরে মুড়ি, এগুলো দিয়ে ইয়ে করলো, যত্ন করলো। আপনি এগুলো কি করবেন? এটা জুন তো বরজে দেওয়া হবে, ও বরজে দিতে হয়? বরজে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা, গাছ হয় তো, হ্যাঁ গাছে পাগি করে ওই যে করে পাটি দেওয়া হোক আর পাঁচ পাতা হ্যাঁ। দিয়া ওই তাকে ওই পাগি করে দেওয়া হয়। বরজ আপনার কই? বরজ কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তাহলে আপনার বাড়ি কি ওই দিকে না কোন দিকে? হ্যাঁ হ্যাঁ ওই ও, তাহলে বরজ করতে গেলে পরিশ্রম করা লাগে। পরিশ্রম নেই করলে আর হবে এই হ্যাঁ যে কোনো পরিশ্রম করে নাই খাইতে পাবো, অবশ্যই, পরিশ্রম করতে হবে, খাইতে হবে। হ্যাঁ তুমি যে রাস্তায় বেরোবে তোমার কি কষ্ট হয়নি? হ্যাঁ, কষ্ট হচ্ছে। ওই রকম কষ্ট হবে। দেখুন গাছ, বড় একটা জলাশয়। এই যে এখানকার ভূমিরূপ, এখানকার ভূমিরূপের চাষের জমি, আর এখানে কিছু গাছপালা হয়ে আছে, পাশে পুকুর। এটাই হচ্ছে ভূমিরূপ। এই তা আমি মনে হয় চলে এসেছি নদীর পাড়ে, এই মনে হয় নদীর পাড়ে চলে এসেছি। দেখি নদীর পাড়ে যারা বাস করে তাদের কি হাল অবস্থা, দেখি আসি। এটা হচ্ছে নদীর পাড়। দেখুন গাছ, ইট ফিট কিছু নাই, সব খুলে ফেলে গেছে। এখনই এই অবস্থা, বর্ষাকালে কি অবস্থা হবে জানি না। বাঁশবাগান আছে, এই যে পুকুর, একটা বাড়ি। বলছি আপনার বাড়ি এটা? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? কালীপদ ভূঁইয়া। কালীপদ ভূঁইয়া। ভূঁইয়া। তা দাদা কি কাজ টাজ করেন? ওই আমরা চাষবাস টাস করি, গরিব মানুষ, ওই চাষবাস। কই গরিব মানুষ? এই যে আপনার বড় দালান। এইটা কি বড় দানা? আপনি যদি বলেন চেয়ার দেন, বসে বসে। আপনি যদি বলেন বড় দানা, আমার কিছু বলার নেই বাবা। আপনি যদি তা জমি চাষবাস করেন তাই তো? আমার জমি তাও নিজস্ব নেই বাবা। কি জানো তো, এই আগাম খানা বুঝো, আগাম খাজনা বুঝো? আপনাদের কাছে দিয়ে টাকা দিয়ে নিলাম, এটা চাষবাস করে খরাকি করলাম, নিজস্ব এই বাস্তি বাড়ি একটু। এই ও বাস্তি বাড়ু। আর এই গরু বাছুর আছে দু একটা? গরু আছে, দুটো আছে। আচ্ছা, ছেলে মেয়ে কজন আপনার? ছেলে মেয়ে দুজন। মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছি বড়। কোথায় বিয়ে দিয়েছেন? বটতলা নামখানা। বটতলা নামখানা। না, ও নামখানায় দিয়েছেন? ও তো ভালো জায়গায় দিয়েছেন। নামখানা ভালো জায়গা জানেন? হ্যাঁ হ্যাঁ, আমার বারাসাত। বাহ বাহ, সুন্দর। আপনি তাহলে আপনাদের পূর্বপুরুষের বাড়ি এটা না অন্য কোথাও ছিলেন আগে? না না, এটাই এইটাই পুরো। আপনি আপনার জীবনভর এখানে আছেন? হ্যাঁ, আমার জীবন ভর। আমার বাবা কিছুদিন ছিল, এখন আমার 62। ও 62 হয়ে গেছে আপনার? আমি 62-তে এইখানে আছি, তাহলে বাবা ছিল কিছুদিন। এবার বলি, আমার জন্মের পরে বাবা কিছুদিন ছিল, আমি বলছি এটা, তাহলে আমি 62-তে আছি, 62 এইখানে আছি। আচ্ছা, আর চেয়ার চেয়ার। আপনার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি হয়েছে ভুবননগর। ভুবননগর কাকদ্বীপের পাশাপাশি। ও কাকদ্বীপের পাশাপাশি। ভুবননগর। ও তাহলে এখন বাড়িতে কে আছে? স্বামী, স্ত্রী আর? আর একটি ছেলে, ছেলেটা কাজে গেছে। সেটা কি কাজ করে? ছেলেটা বড় হয়েছে, সে ওই চাষবাসটা, সেই ওই চাষবাসের কাজই সে করে। খাটাখাটনি করে, গরিব সংসারে বাবা। আচ্ছা, তা আপনি ফসলাদি কিছু লাগাইছেন? ফসলা দিয়ে আর কি, ওই 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 ঢেঁড়স টেঁড়স 2-5টা, ওই সবজি। এখানে এই ঢেঁড়স ফেড়স 2-5টা এই সমস্ত লাগিয়েছেন তাই তো? ও, এই পুকুরটাও তো আপনার? হ্যাঁ, এখানে মাছ ছাড়া আছে?
টুকটাক আছে, তেমন বড় কিছু না, তাই তো? দেখুন এনার সংসার, ভিটে মাটি। তা আপনার ঘরটা তো অনেক বড়। এই যে বহুদিনের ঘর, ও, বহুদিনের ঘর। মাটি। আপনি ভিতরে চলুন, হ্যাঁ। দেখলে বুঝতে পারবেন। আপনি একটু ভিতরে চলুন, চলুন, কোনো চিন্তার কারণে আমি আছি আপনার সঙ্গে। আপনার সঙ্গে আমি যতক্ষণ আছি, দেখুন আগেকার ঘর কিনে দেখুন। আগেকার এই কি রাখিছেন? এই চাল টাল, চালগুলো এই বারান্দায় রাখিছেন না? ইঁদুর আছে বাবা। ইন্দুর আছে? হ্যাঁ, প্রচুর ইঁদুর, এই জন্য রেখেছি। তো এই বস্তা কেটে দেয় নাকি? হ্যাঁ, কেটে দেয়, ওই জন্য বাধ্য আর ঘরে। এটা আপনার খাওয়া জল? হ্যাঁ, জাল। তো এটা কি এই নদীতে জল হ্যাঁ, নাকি? নদীতে দেওয়া হয়, নদীতে আর পুকুরেও দেওয়া পুকুরে হয়? দেওয়া হয়। বাহ, আচ্ছা, আচ্ছা। বসো বসো। আচ্ছা, তাহলে নদীতেও দেওয়া হয়, পুকুরেও দেওয়া হয়। আচ্ছা, আর এটা আপনার মিটার আছে? ও, আপনার সুন্দর খাট আছে, বাহ। গরিব মানুষ যা হয়, আর এইটা কি আছে? একটু একটু বাতাস নেই। ও, একটু বাতাস লাগার জন্য এটা আচ্ছা, আছে। আপনাকে দিচ্ছি। না না না, দেয়া পরে। আপনার বিল্ডিংটা দেখে নি আগে, আচ্ছা আচ্ছা। আপনার বিল্ডিংটা দেখে নি। এখানে তো অন্ধকার, এখানে অন্ধকারে খাট আছে, আর অন্য কিছু নেই। ও, এখানে খাট একটা আছে শোয়ার জন্য, তাই তো? আর খাটের নিচে কিছু আড়ি পাতিল আছে, আড়ি পাতিল কিছু আছে। এটা ছাতাও আপনার আছে। ও, হ্যাঁ। আর এখানে কিছু মাল রাখার জন্য এই সিস্টেমটা করেছেন, তাই তো? আর রেডিও একটা আছে যে। রেডিও একটা আছে। আচ্ছা, টিভি নেই? না বাবা, গরিব মানুষের টিভি থাকতে পারে বাবা। হ্যাঁ, এইটা কিন্তু কারেন্টটা এখানে আছে। মাসে কত বিল আসে? যখন যেমন বা ওই পাখা টাকা চলে আর আলো জ্বলে। হ্যাঁ। আর কোনো সময় ধরো 200 হলো, 400 হলো, যখন যেমন, ওটা বলতে পারবো আচ্ছা না। আচ্ছা। যখন আর রেডিও চালান ব্যাটারি দিয়ে? হ্যাঁ, ব্যাটারি দিয়ে, কোনো সময় কারেন্টে। ও, কারেন্টেও চালানো যায় ওটা? আচ্ছা, এই জিনিসটা কি রাখিছেন? ওটা চালু, হ্যাঁ, চাল টাল মুড়ি টুড়ি যে করে। ও, চাল টাল মুড়ি টুড়ি চালু? হ্যাঁ, আচ্ছা। গ্যাস কি পাওয়া যায় এখানে? গ্যাস সরে গেলে আবার তার এজেন্ট আছে, বললে বাড়ি পৌঁছে দিয়ে যায় গ্যাস? নিয়ে যায় সিলিন্ডার। আচ্ছা আচ্ছা। তো গ্যাসে রান্না করেন না আপাতত? যখন যেমন বর্ষা হলে বা আচ্ছা করি, আর নেই এখন চালু। আচ্ছা। এই আর একটা কেবিন আপনার, এই কেবিনে কি রাখছেন? ওদের কিছু নেই। হ্যাঁ, এই কেবিনে হাঁড়ি টাড়ি, এই হাড়ি টাড়ি আছে না? হাড়ি টাড়ি, ডিব্বা ডাব্বা, এই সমস্ত আছে। আর অন্য কিছু। আচ্ছা, ও, কারেন্ট আছে। আচ্ছা, আবার এখানে একটা ফ্যানও আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার গুদম ঘর, স্টোর রুম? স্টোর রুম। আচ্ছা আচ্ছা। তা সুন্দর ঘর। আর ওটা ঠাকুর ঘর আছে ওখানে নাকি? ও, ঠাকুর ঘর। আচ্ছা, তাহলে ঠাকুরের ডাকেন তো? ডাকলে কি বাবা হ্যাঁ। সারা দিবে তাহলে? আচ্ছা, আপনি বসুন একটু। আপনার রেশন টেশন পান? রেশনটা পান। আর এই ঘর পাননি এখনো, তাই তো? ঘরের কোনো টাকা পয়সা আসেনি, ঘর পাননি? আচ্ছা। 20,000 টাকা করে দেয়নি। হ্যাঁ, কি দেয়নি? 20,000 টাকা করে প্রতি বুঝে যা দিয়েছে আমাকে দেয়নি, ও, 20,000 টাকা করে লোককে দিয়েছে। লোককে দিয়েছে, আপনারা পাননি? সেদিনে কাজ করে টাকা দেয়নি। হুম। আচ্ছা আচ্ছা। আর এখানে রেশন টেশন হয়? রেশন পান? রেশনটা তো পান। আমাকে এতে অন্তর্দায় কার্ড ছিল, একবারে এপিএল করছি জায়গা জমি। আর এখানে এই যে রেমাল ঝড় হয়েছিল নাকি এখানে? হ্যাঁ, প্রচুর। তা আপনাদের তো ক্ষতি করিনি? এই ঘরে আমি থাকতে পারি না, ক্ষতি হয়েছে, কালকালি পড়ে গেছে, সেই সাইড আবার এই যে খড়দর দিয়ে সরাইছে। ও, তাহলে মেরামত আবার করা হয়েছে? আর ট্রিপল দুবা আছে, হুম। মানে ভাঙা ঘরে আর কি মেরামত হবে? হ্যাঁ। ঘর খাট ধরেছে বলে ঘরে থাকিনি, এই ঘরে থাকিনি, ঝড়ে দাঁড়িয়ে আমার আচ্ছা আচ্ছা। তো কোন ঘরে দিয়েছিলেন? ওই ওই রান্নাঘরটা যে আপনি দেখলেন, ওইখানে গেছিলাম। কারোর বাড়িতে পাওয়া যেতে পারে। যখন আইলো আর জল যদি বেশি হয়, এই দেয়ালের গোড়া কিন্তু খুলে পড়ে যায়, তাই না? অনেকে দেয়াল চাপা পড়ে যায়, জলে নরম হয়ে যায়, দেয়াল পড়ে যায়। তো যাই হোক দাদা, আপনাদের কথাবার্তা শুনলাম। জগতের লোক দেখুক, কলকাতার লোকে দেখুক। হ্যাঁ,
আর আপনারা সাহায্য টাহ্য পান না, এটাও কিছু পাইনি। দেখুক তারা। হ্যাঁ, প্রতিবন্ধী তো উনি প্রতিবন্ধী এবং আমি প্রতিবন্ধী বলতে শিশু প্যারালিস আমার আছে। আমার ও। মায়ের গর্ভ থেকে যখন আমি জন্ম আচ্ছা হই, আচ্ছা আচ্ছা। তা প্রতিবন্ধীর কার্ড করে নেননি? না আমি কার করতে পারিনি। যাই করি না কেন, যে লোককে বলি পরে তোমার পা তো চলছে, তোমার তো হ্যাঁ। অঙ্গ কাটা নয়, আচ্ছা পরে আচ্ছা তুমি আচ্ছা। পাবে না। আপনাদের এখানেই বাড়ি? হ্যাঁ হ্যাঁ ও, আপনাদের এইটাই কাজ নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের এইটাই কাজ। মানে এই বাড়ি হচ্ছে ও, বালি কাজ নয়, কাজ নয় মানে নিজেদের কাজ? আমাদের। হ্যাঁ, ও, আমাদের কাজ ওই যে বরজ যে আছে, হ্যাঁ হ্যাঁ, বরজের কাজ, পান 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 যে পানের বরজের কাজ। মানে এই যে গ্রামটা শুধু পানের বরজ, না তাই দেখলাম যে প্রায় বাড়িতে পানের বরজ। পান পান ছাড়া তা আপনাদের এই যে পানগুলো আপনারা কোথায় বিক্রি করেন? ওই মেদিনীপুরে। এখান থেকে মেদিনীপুর পাঠাতে হবে? হ্যাঁ, কিসে যায়? ওই গাড়িতে যায়। এখান থেকে নৌকো থেকে গাড়ি, ও, এখান থেকে নৌকো উঠবে, নৌকো থেকে গাড়ি। আগে ভ্যান, তা আগে ভ্যান, হ্যাঁ তারপর নৌকো, হ্যাঁ তারপরে গাড়ি। হ্যাঁ। তো এই পানগুলো তো ওই তুলতে হবে, তারপর সাজাতে হবে, ধুতে হবে। ধুতে হয় নাকি? ধুতে হয়, লোক নিয়ে গোছাতে হয়, গোছাতেও হবে, হ্যাঁ, মোট বাছাই করতে হবে ছোট বড়। বাছাই করতে হবে, ছোট বড় গাড়ি, খারাপগুলো ছাড়া বাদ দিয়ে। তা এখানে কোনো বাজার নেই বিক্রি করার মতো? না না, ওই কলকাতার দিকে যাবে, না হলে ওই কাকদ্বীপ কাকদ্বীপ আছে। কাকদ্বীপ আছে। আচ্ছা, সেরকম হয় না, মেদিনীপুর যাওয়া। হ্যাঁ। তা বলছি কি, আমি পানের বরজ কখনো দেখিনি, বা আমার যারা দর্শক তারাও অনেকেই দেখেনি। ওই বাড়িতে তা পানের বরজটা কেউ একটু নিয়ে দেখাতে পারবেন? চলেন না একজনে। ও শোনা, ও হয়তো তাহলে আছে। পানের বাড়ি দেখি তো। পানের বাড়ি, পান বাড়ি। পান বরজটা একটু দেখি। কোনটা বরজ? আচ্ছা, মানে ভিতরের থেকে দেখবো পানের গাছ টাছ। চলো না। আসো একটু। এই চারিদিক দিয়ে আটকানো থাকে, তাই তো? তুমি আসো, তুমি এইখান থেকে দরজা নাকি নাকি? ও, দাদা পানের বরজ এটা? ও, পানের বরজ আমি কখনো দেখিনি, বা আমার যারা দর্শক আছে ওরাও দেখেনি অনেকে, এই জন্য ভিতরটা কেমন আচ্ছা, একটু দেখবো আর কি। দেখতে চাইবেন তো? ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু বড়দের বুট পরে ঢুকানো যায়নি। না, আমি এই ভিতরে যাব না, ভিতরে যাব না। হ্যাঁ, ও পুরো খুলে দেওয়া যায়। আচ্ছা, ও, এই হচ্ছে নিচের দিকটা না? হ্যাঁ, তো এই নিচের দিকে কোনো পরিচর্যা করা লাগে নাকি? তার মানে? মানে নিচের দিকে কোনো ঘাস টাস হলে ফেলা টেলা লাগে নাকি, এরকম কিছু হয় নাকি? না 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 না। ও ভিতরে আর সার টার দেওয়াটা, জল টল দেওয়া, হ্যাঁ, ওগো তো সার জল দিতে হবে। সার জল দিতেই হয়? হ্যাঁ, নাহলে হবে কি করে? আচ্ছা 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 আচ্ছা। এই হচ্ছে পানের গাছ। উপরে কি এরকম হালকা ছাউনি থাকবে, তাই তো? হ্যাঁ, আর যদি পুরো ছেয়ে দেওয়া হয় তাহলে হবে না, না, ওই মানে রোদ পেতে না, হবে?
খড় দিয়ে পাতলা করে ছাই মানে এইভাবে টাইপ ছিল আর কি, এইভাবে type। এই টাইপটা এটা ছিল। ঝড়ে উড়িয়ে চলে গেছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেওয়া যাচ্ছে না রোদে ও। disturb হচ্ছে। আর এই সাইডটা এত পুরু করে আপনি বেড়া দিচ্ছেন কেন? কি মানে বাতাস লাগলে অসুবিধা হবে তাই? হ্যাঁ, এটা ওই রোদে ঝাম ওর- যে আছে হ্যাঁ 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 বা ওই শীতকালে হ্যাঁ হ্যাঁ। শীত দিয়ে ঠান্ডা ঢুকবে না, এই জন্য খড় দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকে খড় দেওয়া আছে, নাহলে এমনি এইরকম মানে চটও দেওয়া আছে। তা এই পাতাগুলো তো বয়স্ক হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ, এটা ওই বয়স্ক পাতা। টাইম হয়েছে। হ্যাঁ, মানে এটা তোলার টাইম হয়েছে না কি হ্যাঁ, বলছেন? হ্যাঁ, এটা 8 দিন আগে তোলার দরকার ছিল, আচ্ছা, অসুবিধার কারণে তুলতে পারিনি, ও তা এরা লোকের অভাবে। এই সব গাছে কি এরকম হয়ে গেছে বড়? হ্যাঁ হ্যাঁ, ওই রকম যা আছে ওই রকম পুরোটা থাকবে। পুরো পানটাই, তাতে এতে কি লস হবে না ঠিক আছে? ও কথা বলা যায়নি, কিন্তু মার্কেটের ব্যাপার। না বড় বড় পার একটু বেশি দামে বিক্রি হয় তো? হ্যাঁ, বেশি দামে হয়, এবার বাজারের উপরে কোন সময় বাজার ডাউন বাজারে পড়ে গেলে তোমার ডাউন নিতে হবে, আচ্ছা আচ্ছা। আবার হাই বাজারে পড়লে হাইও হতে পারে। ও মানে এই কাঁচা জিনিস ও বাজারের কথা বলা লাগে, খোলা কথা। তো এই কতটুকু জায়গাতে করেছেন এটা? এইটা আছে আমার 10 কাঠা জায়গা ধরে, 10 কাঠাতে। 10 কাঠা জায়গার উপরে পুরো গুছানো। তা এই আপনার কজন লেবার দেওয়া লাগে এখানে? এই লেবার মানে ভেজের সময় লাগে ধরো 16 জন লাগে। আর আর এমনি 12 মাস 12 মাস কজন? 2 জন 3 জন দুজন তিনজন 12 মাস থাকলে হচ্ছে। হচ্ছে আর যখন পান তোলা হয় তখন লোক আবার ডেকে ধরতে হবে। ধরতে হবে। এই তারপরে এই যে মাটিটা দেওয়া, হ্যাঁ। মাটিটা দেওয়ার সময় মানে ভেজ মানে গাছ না ও ও ওই সময় 16 জন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটার কি বললেন ভেজ? ভেজ, ওইটাকে ভেজ। তার মানে ওই সময় কি আরো মাটি দিতে হয় হ্যাঁ বাইরের থেকে এনে? হ্যাঁ, এই বাইর থেকে নিয়ে ও এই বাইরের থেকে এখান থেকে মাটিটা নিয়ে আবার দিতে হয়। দিতে হবে। আচ্ছা, আর ওই উপরে যত লতা আছে নিচে নামিয়ে দিতে হবে। হ্যাঁ, ওই লতা আচ্ছা, আবার ও বেয়ে উঠবে। দিয়ে উঠবে। আচ্ছা, এই হচ্ছে পান। এই বলছে, এবারে খাবারটা না দিলে তোমার গাছটা বাড়বে কি? হুম, হুম, হুম। আমিও তো সেই কথা বলছি যে সার জল তো দিতেই হয়। হ্যাঁ, তো দাদা আপনি কি এইখানের স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, তাই এই বহুদিন ধরেই? বুঝলি। তো দাদার কি আমার নাম? বয়স এখন 52 52 বছর হয়ে গেছে। ওই 52-53 বছর আমার জন্ম দেওয়া হয়েছে নেই কেন? ছেলে মেয়ে কজন? ছেলে বলতে মেয়ে একজন, বিয়ে দেওয়া হয়েছে। আর স্বামী আচ্ছা, কি নাম আপনার? বিশ্বনাথ ভূঁইয়া। ভূঁইয়া। আচ্ছা, তো থ্যাংক ইউ দাদা, আপনার পানের বরাদ দেখলাম। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আসি আর কি। ঠিক আছে। দেখলেন মোটামুটি আমার গরিব সংসার দুটোর উপরে নির্ভর, সব কিছু খাটাখানি বেশি না যাই হোক গরিব হোক, আপনি কর্ম করে খাচ্ছেন তো। এইটা আমি এই কর্ম যারা করে খায় তাদেরকে কেউ কোনোদিন কুনজরে দেখে না, বুঝলেন, যে কর্ম করে খাচ্ছে। আর চিটিংবাজি করে খায় তারে কেউ ভালোবাসবে না, তারে কেউ ভালোবাসবে না। আপনি যে এত বড় 10 কাঠা জায়গা নিয়ে পরিশ্রম করে যাচ্ছেন, খরচ করে যাচ্ছেন, এটাই আপনার গুণাগুণ। হ্যাঁ, দেখলাম পানের বাজার, পানের বরজ আর কি। হ্যাঁ, তো ভালো লাগলো। তোমাদের নাম কি? আমার নাম সুকুমার সুকুমার কি? মাইতি। আর তোমার? আশিস মণ্ডল। আশিস মণ্ডল। তো তোমাদের এখানে এই যে বন্যা টন্যা যদি হয় তা এইসব বাঁধের কোনো সমস্যা নেই? যে বাঁধ গড়ে জল আসে? বাঁধ ভেঙে জল ঢুকে যায়। কোনো সময়, সবসময় তো না মনে হয়। ও প্রত্যেক বছর একবার করে ঢুকি। প্রত্যেক বছর একবার? হ্যাঁ, এক বছর যে ঝড়টা হলো যে এই যে রেমাল যে হলো, হ্যাঁ ওটা পোয়ালি হয়নি বলে বাঁচা গেছে। হ্যাঁ, হ্যাঁ, যে উত্তরে আর দক্ষিণে হাওয়া হয়ে চলে এসে কোনো সমস্যা হয়নি। রেমাল মেইন হয়েছে বাংলাদেশের ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের এখানে হয়নি, এটা রক্ষা। আমি মৌসুমী দ্বীপে গেছিলাম, ওখানেও হয়নি। হয়নি মানে কি, মানে হালকা হয়েছে। হালকা না, যে বাতাসটা হয়েছিল হুম, হুম। ওটা পোয়ালি দিয়েই তো গোটাটা ডুবি তো। গোটাটা ডুবে দিত। আরে বাবা। মানে অমাবস্যা কটাল ছিল। হুম হুম হুম। মেন সমস্যা হচ্ছে ওইটা হচ্ছে উত্তরে বাতাস আর দক্ষিণ বাতাস হয়েছিল, অনেক ডুবেনি, কিন্তু পোয়ালি হলে জল ডুবে। হ্যাঁ, বাতাস হলে তো সাগর থেকে জলটা আসে না, হুম। খুব বড় সমস্যা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বারাসাত। আর চ্যানেল যদি উত্তর বারাসাত। এই ভিডিও দেখতে চাইলে চ্যানেল হচ্ছে রিয়েল নোম্যাড, আচ্ছা। REAL, রিয়েল NOMAD, নোম্যাড মানে খাঁটি যাযাবর, বাংলায় যারে বলে। ইংরেজি লেখা তো, খাঁটি যাযাবর। REAL, রিয়েল NOMAD। এই এলাকায় যে ভিডিও করছি বা ওই বড় রাক্ষসকালী করছিলাম, এগুলো মোটামুটি দেখতে পারবেন।
এই ভিডিওটা কালকে দেখতে ভালো লাগে এইসব ভিডিও, তো এখান থেকে আমি গ্রামের লোকের ভিডিও চেনা যাবে আমি- কোথাকার ভিডিও। হ্যাঁ 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 চেনা যাবে। এটা ঠিক। আর আমি বেশিরভাগ এই গ্রামেরই ভিডিও করি, টাউন বন্দরে কম করি। গ্রামের লোকের সঙ্গে কথা বলি, তাদের সুখ সুবিধা জিজ্ঞাসা করি, এইভাবে ভিডিওটাই করি। গাইস দেখুন কত ঘন জঙ্গল, কুমির টুমির আছে নাকি জানি না, আমার তো ভয় করে এইসব কুমির ফুমির। দেখুন একদম পুরো এটা হচ্ছে রাক্ষসখালী দ্বীপের এই মেইন বেড়িবাঁধের বাইরে একেবারে ঘন জঙ্গল, মানে সুন্দরবন জঙ্গলের মতো। কুমির টুমির বাস করা অস্বাভাবিক কিছু না। দেখুন যাই হোক, মনে হয় নাই, কারণ এই পথে তো লোকজন চলাচল করে। এখানে কি কারখানা নাকি? কি বানান? ও গ্রিল কারখানা, মানে বিল্ডিংয়ের যত লোহার কাজ এগুলো করেন না? তো ভালোই তো। এই আপনি কাজ করেন না আপনার নিজের? না না, আমাদের নিজের দোকান এবং কারখানা। আচ্ছা, নিজের দোকান নিজেরা কারখানা। হ্যাঁ, তো এই কাজ আপনি শিখেছিলেন কোথার থেকে? এগুলো মেদিনীপুর থেকে। ও আপনারা মেদিনীপুরে, তাই তো? না না, আমাদের বাড়ি এইখানে, আমাদের আদি বাড়ি আছে মেদিনীপুর। আদি বাড়ি, বেশিরভাগ লোকের আদি বাড়ি হচ্ছে মেদিনীপুরে। যাক, এই জায়গাটা আপনার নিজের? এই জায়গাটা আমার নিজের। যাক, ভালো ব্যবসা এটা, মানে গ্রিলের ব্যবসাটা ভালো ব্যবসা। যদি করে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু ব্যবসাটা পারফেক্ট ব্যবসা একেবারে। মোবাইল নাম্বারটা নিয়ে যাও। হ্যাঁ, আপনার মোবাইল নাম্বারটা বলেন মুখে, এই ভিডিওতে রেকর্ড থাকবে। কত কত বলেন? 96 41 74 40 63। 63। হ্যাঁ, হ্যাঁ, আর একবার বলেন, মানে একটা একটা করে বলেন এবার। 96 41 74 40 63। তাহলে গ্রিলের যদি কোনো কাজকর্ম প্রয়োজন হয়, আপনার এই নম্বরে কন্ট্যাক্ট করলে আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা নাম্বার বলে দাও। আর একটা নাম্বার বলে দেন তাহলে। 9564 9564 2714 2714 24। আপনাদের নাম বলেন। মা বাসন্তী গ্রিল সেন্টার, রাক্ষসখালী, বামনের বাজার। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। গ্রিল কারখানা। হ্যাঁ বলেন। আমি ওই গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখের কথাগুলো আমি ইউটিউবে ছাড়ি, যা দেশবাসী দেখে, এটাই, আর কিছু উদ্দেশ্য না। রিয়েল নোম্যাড, REAL, রিয়েল NOMAD, রিয়েল নোম্যাড। আমাদের গ্রামবাসীর কিরকম রাস্তাঘাট আপনি দেখছেন তো? ওগুলো আমি ভিডিও করে এসেছি, ওটা ছাড়বো, দেখতে পারবেন। আমি ওই, হ্যাঁ, নদীর কূলের, হ্যাঁ 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 হ্যাঁ, উচ্চপদস্থ যারা তারা দেখুক, হ্যাঁ, তাদের নজরে তো পড়বে, দেখবে যে কি অবস্থা। আচ্ছা, তা আপনাদের এই 3 জন দেখছি, আপনার ফ্যামিলি কজন? আমার ফ্যামিলিতে আছে 7 জন আছে। আমার ছেলেরা বাইরে থাকে। ও আচ্ছা আচ্ছা। তো এমনি এখন বাড়িতে কজন থাকেন? আমার এই তো 5 জন আছে। ও ছেলেরা বাড়িতে নেই। আচ্ছা 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 আমার স্ত্রী রান্না বান্না করছে। এই যে আচ্ছা। মা, আমার বাবা। ও মা বাবা, এই, থ্যাংক ইউ, ঠিক আছে। তা ভালো থাকেন না? না, জল খাও। হ্যাঁ, তা একটু জল তৃষ্ণা পাইছে, একটু একটু জল দিন। বসুন বসুন বসুন। চলো এগুলো এখানে অনেক ইউটিউবার এসে গেছে, অনেক ইউটিউবার। তারা দেখিয়েছে মানুষের কি অবস্থা। আমরা গ্রামবাড়ায় অত্যন্ত গ্রামবালার মানুষ। এই যখন ইউটিউব ছিল না, তখন শহরের লোকে জানতোই না যে এই আপনাদের এই গ্রাম কোথায়, এই গ্রামগুলো কেমন, কিভাবে মানুষ বাস করে, এগুলো কিন্তু জানতো না শহরের লোকে, বা নেতাগো তারা যারা রাজনীতি করে, বড় নেতা টেতা, তারাও জানতো না। সবাই জানে এখন আমি করব না। হ্যাঁ, করবো, আমি সবাই জানে করব না। করবো না। আমার যদি এখানে এমএলএ দাঁড়ায়, সে নিশ্চয়ই আমার গ্রামটা ঘুরে গেছে তো। তাহলে সে জানে না, জানে যে গ্রামটা কিরকম কিরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি কি বলছি, এরকম হবে না। মানুষ মানুষের জন্য থাকবে না, নেতা নেতাদের জন্য থাকবে।
কেন ঝাড়বো? পরিষ্কার কথা আমার, মানুষের উপকারিতা কয়েসবি না। হ্যাঁ, আমি ঝাড়তে পারবো কতটা ছোট যাই। আসলে এই ক্লেমটা প্রায় শুনি যে সরকারি অনুদান মানুষের কাছে অর্ধেক পৌঁছয় না। না, আমাদের সত্যি কথা বলছি, লক্ষ্মীর ভান্ডার পৌঁছাচ্ছে, বার্ধক্য ভাতা পৌঁছায়নি। ওইটা পৌঁছাচ্ছে। আমার মার বয়স মানে এই লক্ষ্মীর ভান্ডারের কথা শুনেন, লক্ষ্মীর ভান্ডারের কথা শুনেছি যে প্রায় জায়গায় পাচ্ছে, কিন্তু বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা যেটা, হ্যাঁ, আমার মার বয়স কত? কত বলো, বলতে পারবে? হয় না। 100 বার দুয়ারে সরকার দেওয়া হয়েছে, মানে মিনিমাম 4 বার, মিনিমাম 4 বার দেওয়া হয়েছে, দুয়ারে সরকারে হয়নি। তো স্যার আমার স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পায়, আমি মিথ্যাও তো বলবো না। না, লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছে, এটা আমি শুনেছি। এটা স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পায়, আমি কৃষক বন্ধু টাকা পাই, আমি বলছি আমি কৃষক বন্ধু টাকা পাই। হ্যাঁ, বুঝছে কথা? সেটা কত পান? 2000, আমার যেমন আছে তেমন। আচ্ছা আচ্ছা, কৃষক বন্ধু, তাই তো? ও, কৃষক সম্মান দিয়েও টাকা পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিথ্যা তো বলবো না। কিন্তু এনারা দুইজন যে বার্ধক্য ভাতা পাওয়া কথা, সেই বার্ধক্য ভাতাটা পাচ্ছেন না। 3 থেকে 4 বার, 3 দেখি 5 বার আরো জমা দেওয়া হয়েছে, মানে এতে দুয়ারে সরকারি। গাইস, এই দেখুন, আমি ছোট রাক্ষসখালীর থেকে এসেছি। ওই ছোট রাক্ষসখালী হচ্ছে ওইটা, আর এইটাই তো বড় রাক্ষসখালী, নাকি? এই বড় রাক্ষসখালী। আর আমি এই লঞ্চটিতে এসেছি। এই লঞ্চটির নাম হচ্ছে সার্ভিস, এটাকে সার্ভিস বলে। সার্ভিস লঞ্চে উঠে আমি ছোট রাক্ষসখালী থেকে আমি টটের বাজারে যাচ্ছি। এই হচ্ছে নদী, এখানে জোয়ার, এখন জলে ভরো ভরো। আর ফিশিং বোট টোট বিভিন্ন জায়গায় এই যে নোঙর করে করে আসে। আর এই দেখুন, এইভাবে এখানে মালপত্র, এখানে ট্রাক লরি কিছু নাই তো, মালপত্র এই লঞ্চে করে বয়, ইঞ্জিন বোটে করে। এগুলো বিভিন্ন দোকানদাররা এইসব মাল সদাই এগুলো কিনে নিয়ে আসে নিজের দোকানের জন্য। মুরগি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, আলু, পেঁয়াজ, রসুন, চাল ডাল সবই আছে। আর যাত্রী তো আছেই, এই যে যাত্রীরা আছে, এই দেখুন ঘাটে এসে গেছে। এটা একটা ঘাট, এই ঘাটে এই যাত্রী এখন নামবে। কোন ঘাট কি জানি না, ওটা একটা ফিশিং বোট হতে পারে। এই ঘাটের নাম কি? ঘাটের নাম বলছে, এই ঘাটের নাম কি? গাইস দেখুন, এটা হচ্ছে সেই লঞ্চ, তার মানে হচ্ছে সার্ভিস। সেই সার্ভিস বোট, এই যে আমি ভিতরে চলে এসেছি, হচ্ছে বাইরের দিক থেকে। এই সিঁড়ি দিয়ে এখান থেকে উঠে বাইরের দিকে যেতে হয়। আমি ভিতরে এসেছি, ভিতরের দিকের সিনসিনিয়ারি, ভিতরের দিকে লোকজন বসে এই এরকমই দেখেন। এই যে এইদিকে, এই ভিতরটা, এই ওই দিকে কিন্তু ইঞ্জিন, ওই লাটের দিকে ইঞ্জিন। আর এই দেখুন ভিতরটা ঠিক এইরকম। এখান থেকে জানলা আছে, বাইরে একটু দেখা যাবে বা হাওয়া বাতাস লাগবে এরকম। আর এই পাশে বেঞ্চ করা আছে, বেঞ্চে লোকজন বসবে। আর হচ্ছে এই মাঝখানে আছে একটু চত্বর মোটা, হয়তো এখানে কিছু মাল জিনিসও রাখবে আর লোকেও বসবে, মানে সবগুলো কাজই চলবে। তা এই হচ্ছে সিনসিনিয়ারি। আর গায়ে যেখানে হাটবার আছে, এই হাটবারের জন্য প্রচুর মালামাল নামতেছে। দেখুন, আমি বাইরে আসলাম আবার, এই দেখুন প্রচুর মালামাল নামছে। এই যে দেখুন গাইস, এই মালামাল মাথায় করে পুরো নামিয়ে নিয়ে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন নামিয়ে নিয়ে চলে যাচ্ছে। আজকে হাটবার, এখানে হাটবার আছে, এই জন্যে অনেক মাল এসছে। এই হাটে সব মাল বিক্রি হয়ে যাবে। এই দেখুন,
আচ্ছা এতে কি মাছের পোনা নিয়ে এসছেন এতে? হ্যাঁ কি মাছ? রুই কাতলার পোনা। এ কীরকম দামে কিলো বিক্রি করেন? ঘরের জন্য নিয়ে যাচ্ছেন? তো কেমন পড়েছে কিনতে? 300 টাকা কেজি। গাইস দেখুন এই একটা ঘাট, এখানে কিছু মালপত্র নামবে। আর হচ্ছে এই যে দেখুন ফিশিং ট্রলারগুলো দেখুন, ওই যে দেখুন ফিশিং ট্রলার, এগুলো সমুদ্রের মধ্যে মাছ ধরতে যায়। এই যে দেখুন এক ট্রলারের পিছনটায় 2 নম্বর আবার 3 নম্বরে গায়ে জ্যাকেট এখানে প্রবলেম গাই। এই যে দেখুন মাছ ধরার ট্রলারটা এরকম, এই ট্রলারগুলো সমুদ্রে যায়, সমুদ্রে মাছ ধরার জন্য এই ট্রলারগুলোই যায়। দেখুন এইগুলোর মধ্যে মাছ টাছ রাখে। দেখুন দেখুন গাইস, ঘন্টাকে ঘন্টা বাস জার্নি খারাপ লাগে, ঘন্টাকে ঘন্টা ট্রেন জার্নি খানিকটা ভালো লাগে, কিন্তু ঘন্টাকে ঘন্টা বোট জার্নি নৌকা ভ্রমণ খুব ভালো লাগে। বাতাস, নদীর ঢেউ, আর চারিদিকে ফাঁকা, কোনো বাজে আওয়াজ কিচ্ছু নাই, উন্মুক্ত আকাশ, খুব ভালো লাগে, খুব ভালো। আরও বিকেল পড়ন্ত বিকেলবেলা হলে আরও খুব ভালো লাগে। নৌকা ভ্রমণ সত্যি একটা মানসিক শান্তি, অনেক কিছু ভুলে যাওয়া যায়, অনেক কিছু মন থেকে ভুলে মানে দুশ্চিন্তা মুক্ত, একবার মনটা পরিষ্কার হয়ে যায় এই পরিবেশ দেখলে। এই যে নদী দেখুন, প্রশস্ত প্রশস্ত নদী, একেবারে বড় বড় নদী, খুব বড় বড় নদী। এখানে জল আর জল, পানি আর পানি, হ্যাঁ জল সব পানি হয়ে গেল। দেখুন দেখুন গাইজ, এই ছোটো রাক্ষসখালির থেকে উঠলাম, 1 ঘন্টা জার্নি, 25 টাকা নিল, 25 টাকা ভাড়া। এই 1 ঘন্টা ধরে আমি এই বোটে আছি, আর এই চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখছি, আর এই ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছি। এই যে উপরে ছায়া, এটার নিচে দাঁড়িয়ে আছি ছায়া। আর মাঝে মাঝে ঘাটে ঘাটে এই ভুলে যায় সার্ভিস, এটার নাম হচ্ছে সার্ভিস। মাঝে মাঝে ঘাটে ঘাটে এই সার্ভিসটা ফেরে, এবং যাত্রীরা বিভিন্ন রকমের দোকানপাটের মাল জিনিস বাই রোডে তো আনতে পারে না, সব এই বোটে আনতে হয়। প্রত্যেকটা ঘাটেই কিছু না কিছু মাল জিনিস মালপত্র নামবে, উঠবে নামবে। একেবারে গাঁও গ্রাম, এখানে কিছু টোটো অটো ছাড়া কোনো বাস ট্রাক লরি কিচ্ছুই এখানে নেই। কিছু অটো টোটো এইগুলোই এই গ্রামে আছে,
যা ঘুরে ঘুরে দেখলাম এই আর কি।